আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে জানতে চেষ্টা করব যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরে বাংলাদেশের কি লাভ, ভারতের কি লাভ, বা দুজনের মধ্যে কি দ্বন্দ্ব, কার কতটুকু বেনিফিট হতে পারে। এর মধ্যে আমেরিকা সেনাপ্রধান বাংলাদেশে আসছে, দেখা যাক কি হয় এদের। মানে ভূ রাজনৈতিক বিষয়ে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে, ঠিক আছে, যেটা আমেরিকার বাংলাদেশের দরকার, ভারতের বাংলাদেশের দরকার, চীনের আরো দরকার। বাংলাদেশ এমন একটা অবস্থান আছে যার কারণে মানে সব রাষ্ট্র চাইতেছে বাংলাদেশে তাদের নিজের কন্ট্রোলে রাখতে বা নিজেদের নীতি প্রণয়ন করতে, কিন্তু বাংলাদেশ এই ফাঁদে কখনো পা দেয় নাই। এক নীতিতে বাংলাদেশ আর বিশ্বাসী না। আগে তো বাংলাদেশ ভারত নীতিতে ছিল। ভারতের বর্তমান অবস্থান যেটা, ভারত বাংলাদেশে ইচ্ছা করে তাদের থেকে মানে ভারত যে কাজ করছে ইচ্ছা করে বাংলাদেশ থেকে তারা উঠে গেছে, ঠিক আছে। তো ভারত এমন একটা দেশ যে তার চতুর্দিকে শত্রু সৃষ্টি করছে। বাংলাদেশ একমাত্র ছিল ভারতের বন্ধু রাষ্ট্র, সেটাও ইদানিং তারা নষ্ট করছে ইচ্ছাকৃত ভাবে, ঠিক আছে। তো এখন দেখা যাক চীন সফর বানচাল করার জন্য অনেক পায়তারা চলছে, অনেক মানে বাংলাদেশে গ্যাঞ্জাম চলছে, এটা আগুন পোড়াও, জ্বালাও পোড়াও, ধর্ষণ, খুন, হত্যা, মানে অনেক বিপদে ফেলানোর চেষ্টা করা হয়েছে ডক্টর ইউনূস যাতে চীন সফর বাতিল করানো যায়। আমেরিকাও চাবো না যে বাংলাদেশ চীনের সাথে সম্পর্ক ভালো করুক, ভারত তো চাবোই না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ 25শে মার্চ 2025, এই মুহূর্তে রাত 10টা বেজে 23 মিনিট। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হঠাৎ মার্কিন কমান্ডার কেন ঢাকায়, ইউনূস ওয়াকারকে কি বললেন। এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত যদি থেকে থাকে আমরা অবশ্যই নিতে চাই। প্রিয় দর্শক, আপনারা জানেন যে 26শে মার্চ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বহুল আলোচিত এবং আকাঙ্ক্ষিত চীন সফর করবেন। এই সফরের ঠিক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জুয়েল বি ভোয়েল বাংলাদেশে সফর করছেন। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ তো বটেই। ইতিমধ্যে তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে ভেরিফাইড ফেসবুক পেজে এই সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জুয়েল বি ভোয়েলের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল সেনা সদরে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যকার সক্ষমতা বৃদ্ধির নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অনন্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও তিনি বর্তমানে ইন এইড টু সিভিল পাওয়ারে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব এবং বিভিন্ন কার্যক্রমেরও প্রশংসা করেন। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন এ সময় উপস্থিত ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও জুয়েল বি ভোয়েলের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় দর্শক, যাই হোক, প্রধান উপদেষ্টা চীন সফর করবেন তার আগেই খুব সংক্ষিপ্ত সফরে লেফটেন্যান্ট জেনারেল জুয়েল বি ভোয়েল এলেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বহুল আকাঙ্ক্ষিত বা বহুল আলোচিত ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরটি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টকে অবহিত করেছে। অনেকে বলতে পারেন যে তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কোনোভাবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি দায়বদ্ধ? বিশ্লেষকরা বলছেন, যেহেতু বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্পর্ক রয়েছে চীনের, সুতরাং বাংলাদেশ যেন সম্পর্কের একটা ভারসাম্য রক্ষা করতে পারে, এই জন্য মোহাম্মদ ইউনূসের চীন সফরের আগে সেই সফরটি কেন হচ্ছে, কি উদ্দেশ্যে হচ্ছে, সফরে কি কি আলোচনা হতে পারে, সেই বিষয়ে একটি সংক্ষিপ্ত ব্রিফ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টকে। প্রিয় দর্শক, এখন দেখুন, বাংলাদেশ 53 বা 54 বছর ধরে সমরাস্ত্রের জন্য চীনের উপর নির্ভরশীল একটা রাষ্ট্র। সাম্প্রতিক সময়ে এর বাইরে তুরস্ক, ফ্রান্স এবং ইউরোপের কোন কোন দেশ থেকে সমরাস্ত্র আমদানি করছে বাংলাদেশ। তো এই প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমত চাইছে যে বাংলাদেশের সঙ্গে তাদের একটা সামরিক সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হোক বা সামরিক ক্ষেত্রে বাংলাদেশ নির্ভরশীল হোক
মার্কিন যুক্তরাষ্ট্রের উপর। আমেরিকাও সেই জায়গাটি তৈরি করতে চায়। এজন্যই প্রথম কারণ, এটা হচ্ছে প্রথম কারণ জোয়েল বি ভোয়েলের এই তড়িৎ সফরের। এর পেছনে আরো অনেকগুলো কারণ আছে, আমি পর্যায়ক্রমে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্ট নামে মিয়ানমার নিয়ে একটা নীতি রয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যে বিষয়টি বাংলাদেশের সামনে হাজির করছে সেটি হচ্ছে যে মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশ সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে। এই বিষয়ে ইতোমধ্যে মার্কিন প্রশাসন বাংলাদেশের প্রশাসনকে গুরুত্ব বুঝিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন বিষয়ে আসলে প্রতিরক্ষা ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সহযোগিতায় মিয়ানমারের রাখাইন অঞ্চলের সীমান্তবর্তী এই জায়গা নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেই কারিগরি দিকগুলো নিয়ে আলোচনা হবে। আপনারা জানেন যে জাতিসংঘ একটা প্রস্তাব দিয়েছে আরাকান আর্মি, যারা এখন মিয়ানমারের অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে, তাদের সহযোগিতা এবং বাংলাদেশ সম্পৃক্ত থেকে একটা মানবিক করিডোর যদি রাখাইনের সঙ্গে কক্সবাজারে করা যায়, তাহলে সেখানে যে মানবিক বিপর্যয় হচ্ছে সেটা থেকে রক্ষা পাওয়া যাবে। জাতিসংঘের এই লক্ষ্য উদ্দেশ্যের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্যে সূক্ষ্ম কিছু তফাৎ থাকলেও মোটা দাগে একই অভিমুখে তাদের পথযাত্রা। এখন দেখুন, এই প্যাসিফিক অঞ্চলে মিয়ানমার খুবই গুরুত্বপূর্ণ একটা ভূখণ্ড। সেই ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য বা তাদের প্রভাবের উপর কিন্তু অনেকখানি নির্ভর করছে এই দক্ষিণ এশিয়া অঞ্চলে ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, মার্কিন যুক্তরাষ্ট্র না চীন। দেখুন, এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু ভুল চাল দিয়েছে, সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, তাহলে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করতে আরো সুবিধা হবে। 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের যৌথ বিবৃতিতে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তারা দৃষ্টিতে একটি গণতান্ত্রিক প্রতিনিধিত্বশীল সরকার চান। কিন্তু দেখুন, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার নীতি তাদের যে মূল উদ্দেশ্য ছিল সেটাকে ব্যাহত করেছে, পরিস্থিতি আরো খারাপ হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা মিয়ানমারের সাধারণ নাগরিকদের দুর্দশাগ্রস্ত করেছে, কিন্তু এই নিষেধাজ্ঞার আঁচ জান্তাদের শরীর স্পর্শ করেনি, কারণ তারা রাজনৈতিক ক্ষমতা নিয়ে আসলে ব্যস্ত। জান্তারা মিয়ানমারের রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে লাভবান হয়েছে কে? ভারত না চীন? না, সবচেয়ে লাভবান হয়েছে চীন। মার্কিন যুক্তরাষ্ট্র দূরবর্তী জায়গা থেকে এসে নীতি কৌশল প্রণয়নে যেমন একটা ব্যর্থতার স্বাক্ষর রেখেছে, আর ভারত নিকটবর্তী রাষ্ট্র হওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রকে সঠিকভাবে পথ নির্দেশিকা দিতে পারেনি। ফলে মিয়ানমারকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের যে যৌথ প্রয়াস সেটা কিন্তু মুখ থুবড়ে পড়েছে। অধিকন্তু এখানে জায়গা করে নিয়েছে চীন। এই অঞ্চলে, বা আমি যদি সুনির্দিষ্টভাবে বলি যে মিয়ানমারে চীনের প্রভাব কিন্তু বৃদ্ধি পেয়েছে। উদাহরণস্বরূপ আমি বলছি যে চীনা সেনাবাহিনী এখন মিয়ানমারের গ্রেট কোকো আইল্যান্ডে আড়িপাতার অবকাঠামো স্থাপনে সহযোগিতা করছে। এর অবস্থান ভারতের আন্দামান নিকোবর দ্বীপের ঠিক উত্তরে। এই দ্বীপে ভারতের সশস্ত্র বাহিনীর একমাত্র ঘাঁটি রয়েছে। মানে ভারতের ঘাঁটিকে টার্গেট করেই কিন্তু এই যে গ্রেট কোকো আইল্যান্ডে চীন সমরাষ্ট্র ভিত্তিক নানা ধরনের স্থাপনা প্রতিষ্ঠিত করছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা আরোপের পর চীন তাদের প্রধান বাণিজ্য সহযোগী এবং অংশীদারে আবির্ভূত হয়। এই নিষেধাজ্ঞা 2012 সাল পর্যন্ত কার্যকর ছিল। বারাক ওবামার নতুন মার্কিন নীতি ঘোষণা এবং মিয়ানমার সফরের পর নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি। সম্পর্ক তো স্বাভাবিক হয়নি। জাতিসংঘ থেকে প্রায় বিচ্ছিন্ন মিয়ানমার আন্তর্জাতিক বিশ্ব থেকেও বিচ্ছিন্ন, কিন্তু প্রথমত চীনের উপর নির্ভরশীল হয়ে গেছে একচ্ছত্রভাবে। মানে চীন এখানে মনোপলি করছে নিঃসন্দেহে, আর অন্যদিকে রাশিয়ার সঙ্গে কিছুটা সম্পর্ক আছে। আর জাতিসংঘ বলুন, IMF বলুন বা ইউরোপীয় ইউনিয়ন বলুন, কারোর সঙ্গে কিন্তু মিয়ানমারের জান্তা সরকারের কোনো সম্পর্ক নেই। কিন্তু এই যে সম্পর্ক না থাকার ফলাফল বা লাভ, এটা পুরোপুরি চীনের পক্ষে গেছে। এখন এই যে জোয়েল বি ভোয়েল প্যাসিফিক অঞ্চলের ডেপুটি কমান্ডার, তিনি বাংলাদেশ সফর করে সেই জায়গাগুলোতে কি কি ত্রুটি আছে মিয়ানমারের সঙ্গে জান্তা সরকারের সঙ্গে না হোক, আরাকান আর্মি যারা এখন
জান্তা সরকারকে বিকালে ফেলেছে এবং বিভিন্ন রাজ্যে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে, তাদের সঙ্গে সম্পর্ক যদি আরো বৃদ্ধি করে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে প্রভাব বৃদ্ধি করতে পারে, তাহলে কিছুটা হলেও তাদের সুবিধা দেবে। এখন আমি বাংলাদেশ প্রসঙ্গে আসি। আপনারা জানেন যে তুলসী গ্যাবার্ড কদিন আগে ভারত সফর করে এনডিটিভি ওয়ার্ল্ডে একটা সাক্ষাৎকার দিয়ে বোমা ফাটিয়েছেন। তিনি বাংলাদেশের উপর দোষ চাপিয়েছেন অযাচিতভাবে। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে বা এখানে সংখ্যালঘু নিপীড়িত হয়েছে, এইরকম তথ্য তিনি আগ বাড়িয়ে দিয়েছেন। এর পরপরই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস তিনি বলেছেন যে না, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার যে সংস্কার কার্যক্রম করছে, গণহত্যার বিচার করছে এবং আগামীতে নির্বাচনের ব্যবস্থা করবে, সেটার উপর পূর্ণ সমর্থন রয়েছে। মানে তুলসী গ্যাবার্ড গোয়েন্দা প্রধানের ওই শীতলতম বক্তব্যের বিপরীতে সম্পর্ককে আবার উষ্ণতায় নিয়ে গেছে ট্যামি ব্রুস, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। প্রিয় দর্শক, এখন দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটদের একেবারে হরিহর আত্মার সম্পর্ক, সেই ব্যক্তির সঙ্গে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে যে আশঙ্কা করা হয়েছিল সম্পর্কের অবনতি হবে, তা হয়নি। এটার নানা ধরনের কারণ রয়েছে। যাই হোক প্রিয় দর্শক, ইলন মাস্ক এখানে গুরুত্বপূর্ণ অনুঘটকের ভূমিকা পালন করেছেন। দেখুন, ইলন মাস্ক ভারত এবং বাংলাদেশ দুদেশকেই ইন্টারনেট সেবা দেবেন। এখন এই ইন্টারনেট সেবা পাওয়ার জন্য মুখিয়ে আছে ভারত, কিন্তু ভারতের আগে বাংলাদেশ কিন্তু এই সেবাটি পাচ্ছে। এটা একটা ঐতিহাসিক কূটনৈতিক বিজয় বলা যায়। যাই হোক, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ডেমোক্রেটদের বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনূস কে রিপাবলিকান মার্কিন প্রশাসন ছুঁড়ে ফেলেনি একেবারে, কারণ এখানে কৌশলগত কিছু নীতি রয়েছে, যে কারণে মার্কিন প্রশাসন চাইছে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসনের সঙ্গে একটা সুসম্পর্ক রাখতে এবং তা ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যেতে। যে কারণে জো বাইডেনের সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পর্কের যে বিস্তৃতি ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে ইলন মাস্ককে ঘিরে বরং এই সম্পর্ক আরো ঊর্ধ্বমুখী এগুচ্ছে। প্রিয় দর্শক, এখন এই যে জুয়েল বি ভোয়েল তিনি সফর করছেন, এই সফর চীন সফরের আগে, তার মানে চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভারসাম্য তৈরির একটা যে প্রচেষ্টা বাংলাদেশে নিতে হবে, ঢাকাকে এই বিষয়ে উদ্যোগ নিতে হবে এবং এই বিষয়ে যে প্রয়োজনীয়তা রয়েছে যে সম্পর্কের ভারসাম্য, মানে বাংলাদেশ যেন একচ্ছত্রভাবে চীনের দিকে না ঝুঁকে পড়ে, সেই উপলব্ধি বাড়াতে অবশ্যই জুয়েল বি ভোয়েল এই সফরে একটা ভূমিকা রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, বাংলাদেশের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ পাওনা রয়েছে, যেটা হাসিনা সরকারের আমলেই ছিল। সেই পাওনা পুরোপুরি আদায় করতে পারেনি মার্কিন প্রশাসন। জুয়েল বি ভোয়েল তার সফরে এই বিষয়টিতেও তাগাদা দেবেন। এর বাইরে এশিয়া প্যাসিফিকে নিজেদের প্রভাব বাড়ানো একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে একটা মনস্তাত্ত্বিক চাপ বা মনস্তাত্ত্বিক প্রভাব রেখে দিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের আগে। এখন প্রিয় দর্শক, বাংলাদেশের করণীয় কি? ঢাকা কি কি উদ্যোগ গ্রহণ করতে পারে? দেখুন, প্রত্যেক দেশ তাদের নিজস্ব নীতিতেই কূটনৈতিক পলিসিকে সাজাবে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু এটা তো বইয়ের কথা, বাস্তবতা ভিন্ন। এর পেছনের কথা হচ্ছে, আপনি যদি ভারসাম্য রক্ষা করতে না পারেন, তাহলে কারো কাছ থেকে ছিটকে যাবেন, আবার কারো কাছ থেকে ঘনিষ্ঠ হবেন। শেখ হাসিনা সরকারের অন্যতম দুর্বলতা ছিল যে তাদের কূটনীতি ছিল একমুখী, মানে ভারত কেন্দ্রিক। ফলশ্রুতিতে আমরা কি দেখলাম? চীন এবং ভারতের সঙ্গে সমন্বয় করতে গিয়েও ব্যর্থ হয়েছে হাসিনা সরকার। যে কারণে 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়, তার আগে ডিসেম্বরে হাসিনা যে চীন সফরটি করেছিলেন, সেটা কিন্তু একটা ব্যর্থ সফর ছিল, কারণ ভারত এবং চীনের মধ্যে ভারসাম্য রক্ষা করা যায়নি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে অবশ্যই একটা চ্যালেঞ্জ মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সম্পর্কের একটা ভারসাম্য তৈরি করা। প্রিয় দর্শক, এই যে মোহাম্মদ ইউনূসের চীন সফর, এটা নিয়ে দুটো রাষ্ট্র তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছে। প্রথমত ভারত, আর দ্বিতীয়ত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের যেমন আঞ্চলিক স্বার্থ রয়েছে, ভারতের এই বিষয়টি পর্যবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ চীন বাংলাদেশের সম্পর্ক কোন পথে যাচ্ছে, কূটনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে, বাংলাদেশ এবং চীনের মধ্যে সামরিক সহযোগিতার মাত্রা কি বাড়বে না কমবে, কি কি চুক্তি হচ্ছে, বাংলাদেশ চীনের
উপর কিভাবে নির্ভরশীল হচ্ছে, চীন বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি কি উদ্যোগ নিচ্ছে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তিস্তা প্রকল্প, যেটার বিষয়ে একটা ইতিবাচক সমাধানে আসবে বলে চীনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে। ওয়াও ইয়েন, যিনি ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত, তিনি ইতিমধ্যে বলেছেন যে চমক রয়েছে, ঐতিহাসিক বড় ঘটনা ঘটতে যাচ্ছে মোহাম্মদ ইউনূসের চীন সফরের মধ্য দিয়ে। সুতরাং মোহাম্মদ ইউনূসের প্রশাসনকে এখন অবশ্যই একটা ভারসাম্যপূর্ণ নীতি তৈরি করতে হবে, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র রুষ্ট না হয়, আবার চীনের সঙ্গেও সম্পর্ককে উষ্ণতার একটা সুবর্ণ বন্দরে নিয়ে যাওয়া যায়।